নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর কি ভিডিও, এখন যেহেতু আমি বেড়ানোর মুডে আছি তো এখন বেড়ানোর ভিডিওই আমি শেয়ার করব। আগের দিন আমি শেয়ার করেছিলাম জাকু টেম্পলের পার্ট 1। সেখানে শুধুই আমি হনুমানজির মূর্তিটি শেয়ার করেছিলাম। তার পাশে যে মন্দির আছে সেই মন্দিরের দর্শন বা মন্দিরের চারিপাশ বা মন্দিরের ভিতরের যেটুকু অংশ ক্যাপচার করতে পেরেছি সেগুলো আগের অংশে ছিল না। তো আজকে পার্ট 2 জাকু টেম্পলের দ্বিতীয় অংশ নিয়ে আমি এসেছি। তো চলুন দ্বিতীয় অংশটা কোথায় কীরকম ঘুরেছি কি দেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই যে আমরা এখন এদিকের মন্দিরে চলে এসেছি। আর এই দেখুন ছেলে ভিডিও করছে, ভিডিও কলে কথাও বলছে, আর আমিও আমার মতো করে ভিডিও করছি। আর আগের ভিডিওয়ে আমি জাকু মন্দির সম্পর্কে বলেছি, তবুও যেহেতু এটা নতুন ভিডিও, আলাদা ভিডিও, তাই আবারও ছোট্ট করে বলে দিচ্ছি। জাকু মন্দির ভারতের হিমাচল প্রদেশের সিমলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির, যা হিন্দু দেবতা হনুমানের উদ্দেশ্যে উৎসর্গিত। এটি সিমলার সর্বোচ্চ শৃঙ্গ জাকু পাহাড়ে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2455 মিটার উচ্চতায় অবস্থিত। প্রতি বছর দশেরা উৎসব খুব বড় করে অনুষ্ঠিত হয়। 1972 সালের আগে এই উৎসব আন্নাডালে অনুষ্ঠিত হতো। শ্রী হনুমানজির মূর্তি মন্দির প্রাঙ্গণে অবস্থিত, যা বিশ্বের অন্যতম উঁচু মূর্তি হিসাবে পরিচিত এবং এর উচ্চতা 108 ফুট। চলুন আমরা এবার মূল মন্দিরে যাই। মূল মন্দিরে যাওয়ার আগে পুজো দেওয়ার মন হলে আপনি পাশেই পাবেন পুজোর উপকরণ। এখানে সমস্ত রকম উপকরণ, ডালি ব্যবস্থা করা আছে। আপনি এখান থেকে পুজো কিনবেন এবং ঠাকুরের কাছে পুজো দেবেন। ये भैया यहाँ पे है, क्या क्या है ये कितने का? 20 रुपए। ये 20 का है। सिंदूर 10 रुपए। ये सिंदूर है, ये 10 का है। और ये चमेली का तेल 20। ये चमेली का तेल है, ये 20 रुपया। तो टोटल 50 हो गया ना भैया जी? हाँ जी। थैंक यू भैया जी। তো বন্ধুরা চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং ঠাকুর দর্শন করি। আর যদি সুযোগ হয় তো আপনাদেরকেও আমি একই সাথে নিয়ে গিয়ে দর্শন করাই। আর এই দেখুন লাইন দিতে হয়েছে, সব জায়গাতেই জানেন এখন কোনো কিছু সিস্টেমেটিক্যালি চালাতে গেলে আপনাকে এই লাইনটা দিতেই হবে। তো সেই জন্য এখানেও লাইন, তো লাইন দিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। এই যে লেখাই আছে দেখেই বুঝতে পারছেন জাকু মন্দির। তো চলুন ভিতরে যাই। ভিতরে খুব সামান্য ক্যামেরা করতে পারা গেছে, তো সেইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি, আবার বেরিয়ে এসে কথা বলছি। তো বন্ধুরা আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম। এসেই আবার দেখা পেলাম স্বয়ং বাবা বজরংবলীর। ও কিন্তু একটা ভাঙা বোতল নিয়ে ওর মতো করে খেলা করছে, আর আমিও সেইটা ক্যামেরাটা ধরেই ছিলাম, তাই ধরেও নিলাম। আর এই যে আমাদের বজরংবলী দাঁড়িয়ে আছেন। তো এত সুন্দর জায়গা ঘুরেছি যেটা আমি আর আপনাদের সাথে ব্যাখ্যা করে প্রকাশ করতে পারবো না আমার মনের তৃপ্তিটা। তো যাই হোক, খুব ভালোভাবে ঘুরে আমি আর আমার ছেলে আবার নেমে এলাম। আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি আমি আর আমার ছেলেই যেতে পেরেছিলাম হেঁটে। তো আবার আমরা এসকালেটারে নেমেছি। এই যে আমরা মা বেটায় নামছি। এত উঁচু যে আমরা মা বেটা বসে পড়েছি। এই দেখুন ছাড়েন, দেখেন ওপরটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা খাড়াই। আমাদের এখন অনেক দূর নামতে হবে। এই যে তো সেই জন্য আমরা
আরামসে বসে বসে যাচ্ছে। পা দুটো দেখ। চলো চলো চলো। তো বন্ধুরা, এই যে আবার ফিরে এলাম সেই মেলে। এখান থেকেই আমরা যাত্রা শুরু করেছিলাম। আর দেখলেন তো বাকিরা যেতে পারেনি, এই যে ওরা এখানে ওয়েট করছে, আবার ওদের সাথে এসে জয়েন করলাম। শুধু আমরা মা আর ছেলে ঘুরে আনন্দ করে দেখে ভিডিও করে চলে এলাম। খুব ভালো কাটালাম। তো আপনাদেরও কেমন লাগলো জানাবেন। আর সেই একই রকমভাবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে সবসময়ের মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর আমার ব্লগ দেখতে থাকুন। টাটা।